বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের পাতায় এমন কোনো ফিতনা নেই যা দাজ্জালের ফিতনার চেয়ে বড়, কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অদ্ভুত এবং লোমহর্ষক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের অনুসারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি হবে নারী। কিন্তু কেন? আমরা সাধারণত জানি নারীরা কোমল হৃদয় হয়, তারা ধর্মপরায়ণ হয়। তাহলে সেই নারীরাই কেন পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় ভণ্ড প্রতারক দাজ্জালের ডাকে সবার আগে সাড়া দেবে? হাদিসের গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এই সম্পর্কটা শুধু অনুসারী হওয়ার সম্পর্ক নয়, এটা এক ধরনের আত্মিক সহবাস। দাজ্জাল আসার আগেই তার সিস্টেম বা তার স্পিরিট আজ আমাদের মা বোনেদের বেডরুম পর্যন্ত প্রবেশ করে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ানক সত্য। কারা এই নারীরা? তারা কি ভবিষ্যতে জন্মাবে, নাকি তারা আজ আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে? মডার্ন ফেমিনিজম, সোশ্যাল মিডিয়ার নগ্নতা এবং মাই বডি মাই চয়েসের আড়ালে দাজ্জাল আসলে কাদের তৈরি করছে তার সঙ্গী হিসেবে? এই সকল প্রশ্নের উত্তরকে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের এই খুব সুন্দর সফরের সঙ্গী হয়ে যান। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার বাইরে মিরকানাত নামক উপত্যকায় অবতরণ করবে। তখন তার দিকে যারা দৌড়ে যাবে তাদের অধিকাংশই হবে নারী। পরিস্থিতি এমন হবে যে একজন পুরুষ তার মা, মেয়ে, বোন বা ফুফুকে রশি দিয়ে বেঁধে রাখবে, যেন তারা দাজ্জালের কাছে যেতে না পারে। কিন্তু একটু ভাবুন, একজন নারী যে তার বাবার আদরের মেয়ে, স্বামীর প্রিয়তমা স্ত্রী, সে কেন দাজ্জালের মতো এক কুৎসিত দানবের কাছে যাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠবে? তাহলে এর উত্তর লুকিয়ে আছে মনস্তাত্ত্বিক ধোঁকা বা সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের মধ্যে। দাজ্জাল আসবে মুক্তিদাতা হিসাবে। সে নারীদের বলবে, তোমাদের ধর্ম তোমাদের বন্দী করে রেখেছে, তোমাদের বাবা, তোমাদের স্বামী তোমাদের গোলাম বানিয়ে রেখেছে। আমার কাছে এসো, আমি তোমাদের সব দেব, আসল স্বাধীনতা, আসল সম্মান আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের যুগে কি আমরা ঠিক এই কথাগুলো ভিন্ন মোড়কে শুনছি না? সংসার মানে শিকল, পর্দা মানে পিছিয়ে থাকা, বিয়ে মানে পরাধীনতা। আর এই ন্যারেটিভগুলো কি দাজ্জালের আশার গ্রাউন্ড তৈরি করছে না? যারা আজ এই ধোকায় পা দিচ্ছে, মানসিকভাবে তারা এখনও ওই দাজ্জালের সিস্টেমের সঙ্গে সহবাস বা বসবাস করতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্পেসিফিক্যালি কারা হবে এই নারীরা? হাদিস এবং বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে আমরা 5 ধরনের নারীর প্রোফাইল তৈরি করতে পারি যারা দাজ্জালের প্রথম টার্গেট হবে। নাম্বার 1, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরা উলঙ্গ নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই শব্দটি ব্যবহার করেছিলেন। তারা কাপড় পরবে, কিন্তু তবুও তারা উলঙ্গ থাকবে। আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকে তাকান, স্ক্রিন টাইট জিন্স, শরীর দেখা যায় এমন ট্রান্সপারেন্ট পোশাক, অথবা শরীরের উঁচু নিচু ভাঁজ প্রকাশ পায় এমন ড্রেস। দাজ্জাল এই নারীদের বোঝাবে, তোমার শরীরই তোমার শক্তি, ইউর বডি ইজ ইউর পাওয়ার। সে তাদের দেহ প্রদর্শনকে কনফিডেন্স বলে চালিয়ে দেবে। এই শ্রেণীর নারীরা দাজ্জালের চাকচিক্য দেখে সবার আগে তার ফাঁদে পা দিয়ে ফেলবে। নাম্বার 2, আনগ্রেটফুল ওমেন, কৃতজ্ঞহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে নারীদের আধিক্য দেখে কারণ হিসেবে বলেছিলেন, তারা স্বামীদের অকৃতজ্ঞ হয়। আজকের মডার্ন কালচারে অকৃতজ্ঞতা শেখানো হচ্ছে। স্বামীর সামান্য ত্রুটি হলে ডিভোর্স, পরিবারের সামান্য শাসনে বিদ্রোহ। দাজ্জাল এসে যখন অফুরন্ত সম্পদ আর স্বাধীনতার প্রলোভন দেখাবে, তখন এই অতৃপ্ত আত্মারা মনে করবে, এটাই তো আমরা চেয়েছিলাম। আমার স্বামী আমাকে যা দিতে পারেননি, দাজ্জাল আমাকে তা দিচ্ছে। নাম্বার 3, ফেমিনিজমের নামে পুরুষ বিদ্বেষী নারী। বর্তমান জিওপলিটিক্যাল এজেন্ডা হলো পুরুষ এবং নারীর মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়া। দাজ্জাল নিজেকে উপস্থাপন করবে নারীদের রক্ষাকর্তা হিসেবে। যারা আজ পুরুষদের শত্রু ভাবছে, তারা দাজ্জালকে তাদের মসিহা বা নেতা হিসেবে বরণ করে নেবে। নাম্বার 4, রাশিফল, জাদু ও মডার্ন সিরকে আসক্ত নারী। হাদিসে আছে, দাজ্জাল জাদুকরী ক্ষমতার অধিকারী হবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটি থেকে ফসল ফলাবে, অর্থাৎ সে সুপার ন্যাচারাল পাওয়ার দেখাবে। আজকের নারীদের একটা বিশাল অংশের দিকে তাকান, তারা আল্লাহর উপর ভরসা করার চেয়ে বেশি বিশ্বাস করে রাশিফল, হরোস্কোপ, ট্যারোট কার্ড, ব্ল্যাক ম্যাজিক বা ম্যানিফেস্টেশনের উপর। সোশ্যাল মিডিয়ায় দেখবেন মেয়েরা স্ট্যাটাস দিচ্ছে, ডিয়ার ইউনিভার্স গিভ মি দিস।
তারা আল্লাহকে না ডেকে সরাসরি ইউনিভার্স বা মহাবিশ্বের কাছে চাইছে। তারা বিশ্বাস করে পাথরের আংটি ভাগ্য বদলে দিতে পারে বা জাদুকরি কোনো টোটকা তাদের সমস্যার সমাধান দেবে। দাজ্জাল যখন তার জাদুকরি করিশ্মা নিয়ে আসবে, তখন এই শ্রেণীর নারীরা যাদের ঈমান আগে শিরক এবং কুসংস্কারে নষ্ট হয়ে গিয়েছে, তারা দাজ্জালের ওই জাদুকে অলৌকিক শক্তি বা ডিভাইন পাওয়ার মনে করে তার পায়ে লুটে পড়বে। তাদের ব্রেন আগে থেকেই এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে চোখের সামনে অলৌকিক কিছু দেখলেই তারা সেটাকে সত্য বলে মেনে নেয়। নাম্বার 5, মিউজিক অ্যান্ড সেলিব্রিটি ওয়ার্শিপার্স। গান বাজনা ও সেলিব্রিটি পূজারী নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে বলেছেন, শেষ জামানায় গায়িকা ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটবে। আজকের সমাজের দিকে তাকান, আমাদের মা বোনেরা আজ আল্লাহ ও রসুলের চেয়ে বেশি চেনে সিনেমা বা মিউজিক ইন্ডাস্ট্রির তারকাদের। তারা এদের নাম দিয়েছে আইডল বা উপাস্য। একজন গায়ক বা নায়কের জন্য তারা কনসার্টে অজ্ঞান হয়ে যাচ্ছে, চিৎকার করছে, কান্না করছে। তাদের জীবন মরণ সব এই সেলিব্রিটিদের ঘিরেই। আর এই যে অন্ধভক্তি বা ফান কালচার, এটা মূলত মানুষ পূজা। দাজ্জাল যখন আসবে, সে হবে এই দুনিয়ার সবচেয়ে বড় সেলিব্রিটি। তার কণ্ঠস্বর হবে জাদুকরি, তার উপস্থাপনা হবে হিপনোটিক। যারা আজ সামান্য গায়ক বা নায়কের জন্য পাগল হয়ে ঈমান হারাচ্ছে, তারা দাজ্জালের মতো মহাশক্তিশালী জাদুকরকে দেখে কি করবে? নিঃসন্দেহে তারা দাজ্জালকে তাদের চূড়ান্ত আইডল বা মসিহ হিসেবে মেনে নেবে এবং তার পিছনে ছুটবে, যেমন আজ তারা কনসার্টের পিছনে ছোটে। ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম সহবাস বা ইন্টিমেসির কথা। এটা শারীরিক নয়, এটা মেন্টাল। আজ একজন নারী তার স্বামীর পাশে শুয়ে থেকেও মানসিকভাবে অন্য কারোর সঙ্গে কানেক্টেড। তার হাতে থাকা স্মার্টফোনটি হলো দাজ্জালি সিস্টেমের জানালা। সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, কোরিয়ান ড্রামা, এগুলো নারীদের ব্রেনে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করেছে। তারা এমন এক রাজপুত্রের স্বপ্ন দেখছে যা বাস্তবে নেই। তারা এমন এক লাইফস্টাইল চাচ্ছে যা দুনিয়াতে সম্ভব নয়। এই অতৃপ্তি থেকে জন্ম নিচ্ছে ডিপ্রেশন, আর দাজ্জাল ঠিক এই সুযোগটাই নেবে। সে এসে বলবে, তোমার ওই ফ্যান্টাসি আমি সত্যি করে দেব। আজ যারা বিটিএস বা সেলিব্রিটিদের জন্য পাগল, যারা কাল্পনিক চরিত্রের প্রেমে মগ্ন, তাদের ব্রেন অলরেডি হ্যাকড হয়ে গিয়েছে। দাজ্জাল যখন তার জাদুকরি ক্ষমতা নিয়ে আসবে, তখন এই ফ্যান্টাসি লাভার নারীরা তাকে তাদের স্বপ্নের রাজপুত্র বা ঈশ্বর মনে করবে। মাই বডি মাই চয়েস, এই স্লোগানটি আপাত দৃষ্টিতে নারী স্বাধীনতার মনে হলেও এটি আসলে দাজ্জালি সিস্টেমের এক গভীর ষড়যন্ত্র। কেন? কারণ দাজ্জাল চায় মানুষ আল্লাহকে ভুলে নিজেকে খোদা মনে করুক। যখন একজন নারী বলে আমার শরীর আমার ইচ্ছায় চলবে, আল্লাহর হুকুমে নয়, তখন সে অজান্তে দাজ্জালের দর্শনে বিশ্বাস স্থাপন করল। আজকের পর্নোগ্রাফি, অনলি ফ্যান্স বা দেহ প্রদর্শন করে টাকা আয়ের যে ট্রেন্ড, এটা নারীদের পণ্য বা প্রোডাক্টে পরিণত করেছে। দাজ্জাল এই ট্রেন্ডকে আরও উস্কে দেবে। সে জিনা এবং ব্যভিচারকে প্রেম এবং নগ্নতাকে আর্ট বা শিল্প বলে চালিয়ে দেবে। যে নারীরা আজ আল্লাহর দেওয়া পর্দার বিধানকে জেলখানা মনে করে, তারা দাজ্জালের দেওয়া নগ্নতার কারাগারকে মুক্ত আকাশ মনে করবে। জিও পলিটিক্সের দিকে তাকালে আমরা দেখি দাজ্জাল হবে ইহুদিদের নেতা, আর ইহুদি সমাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহুদি ধর্মে মায়ের মাধ্যমে সন্তানের পরিচয় নির্ধারিত হয়। বর্তমানে জায়নবাদী বা ইলুমিনেটি গ্রুপগুলো খুব সুকৌশলে মুসলিম নারীদের টার্গেট করছে। তারা জানে যদি মুসলিম মাকে নষ্ট করা যায়, তবে পুরো জেনারেশন নষ্ট হয়ে যাবে। তারা কসমেটিক্স, ফ্যাশন এবং এনজিওর মাধ্যমে মুসলিম নারীদের ঘর থেকে বের করে আনছে। যেই মা একসময় সন্তানকে সালাহুদ্দিন আইয়ুবী বা খালিদ বিন ওয়ালিদের গল্প শোনাতেন, সেই মা আজ সন্তানকে নাচ গান শিখিয়ে রিয়ালিটি শোতে পাঠাচ্ছেন। এই যে ব্রেন ওয়াশ, এটা কি দাজ্জালের আগমনের প্রস্তুতি নয়? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দাজ্জাল যেমন কোটি কোটি নারীকে তার অনুসারী বানাবে, তেমনই এমন কিছু নারী থাকবেন যারা হবেন পাহাড়ের মতো অটল। তারা কারা? তারা হলেন তারাই যারা আজকের এই গ্ল্যামারাস চাকচিক্য দুনিয়ায় থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন, যারা টিকটকের ভাইরালের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন, যারা ফেমিনিস্ট না হয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে চান। দাজ্জাল যখন মৃত মানুষকে জীবিত করে দেখাবে, জান্নাত জাহান্নামের ভেলকি দেখাবে, তখন এই ইমানদার নারীরা ঘরের দরজা বন্ধ করে দেবেন। তারা তাদের স্বামীর সন্তানদের আঁকড়ে ধরে সূরা কাহাফ পড়বেন। তারা দাজ্জালের ওই চাকচিক্যময় মুখের উপর থুতু ছিটিয়ে দেবেন। আজকের যুগে যারা হিজাব বা নেকাবের কারণে সমাজে অপমানিত হন, যারা ক্যারিয়ারের লোভ ছেড়ে সন্তান মানুষ করছেন, তারাই হবেন দাজ্জালের বিরুদ্ধে আসল যোদ্ধা। দাজ্জাল তাদের ব্রেন হ্যাক করতে পারবে না, কারণ তাদের হৃদয়ে আছে কোরআনের অ্যান্টিভাইরাস। ভিডিওর শেষে একটা ছোট্ট কথা বলছি, দাজ্জালের সঙ্গে সহবাস বা তার সঙ্গী হওয়া থেকে বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের দায়িত্ব দিয়েছেন তাদের নারীদের রক্ষা করার, কিন্তু আজকের যুগে রশি দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। বাঁধতে হবে ভালোবাসার রশি দিয়ে, দিনের রশি দিয়ে। হে আমার বোন, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কাকে ফলো করছেন? ইনস্টাগ্রামের ওই অর্ধনগ্ন মডেলকে, নাকি জান্নাতের সর্দার নিমা, ফাতিমা বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? আপনার আইডল ঠিক করে দেবে আপনি কি দাজ্জালের দলে যাবেন
নাকি ইমাম মাহাদির দলে? দাজ্জালের সিস্টেম আপনাকে শেখাচ্ছে নিজে ভোগ করো, আর ইসলাম শেখাচ্ছে ত্যাগের মাধ্যমে শান্তি খোঁজো। আসুন, দাজ্জাল আমাদের দরজায় কড়া নাড়ার আগেই আমরা আমাদের ঘরগুলোকে ঈমানের দুর্গে পরিণত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনেদের এই ভয়ানক ফিতনা থেকে হেফাজত করুন এবং তাদের হযরত আসিয়া ও মরিয়মের মতো উচ্চ মর্যাদা দান করুন, আমিন। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।